মিনি, মিনি বিন্দিয়া সব মনে পড়ে গেছে। কি? আপনি কি করে জানলেন? একবার টিভি খুলে দেখো, খবরে দেখাচ্ছে। আমাদের ভালোবাসা জিতে গেছে বিন্দিয়া। হ্যাঁ হ্যাঁ অভয় বাবু, মহাদেব ঠিকই আমাদের সম্পর্ক অটুট রেখেছে। আমাদের ভালোবাসা পবিত্র বিন্দিয়া, আর পবিত্র ভালোবাসা কখনো হেরে যায় না। কিন্তু রোহন আর মিনি, কেউ কিচ্ছু করতে পারবে না বিন্দিয়া, কিচ্ছু না। তুমি আমার স্ত্রী বিন্দিয়া, আর এই কথাটা তুমিও বিশ্বাস করছো। আর আমাকে দ্বিতীয়বার বিয়ে করার জন্য কেউ বাধ্য করতে পারবে না। হ্যাঁ অভয় বাবু, আমার স্বামীকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি ওনার স্ত্রী হই, আমিও দেখব কিভাবে অন্য কেউ আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিতে পারে। এই সমস্যার মুখোমুখি আমরা দুজন মিলে করব। হ্যাঁ বিন্দিয়া, আমরা দুজনে আর কখনো আলাদা হব না বিন্দিয়া। আর এবার আমরা একসাথে আমাদের শত্রুদের মোকাবিলা করব। যখন অভয় আর বিন্দিয়া একসাথে, তখন ভালোবাসা আর বিশ্বাস জিতে যাবে। বিন্দিয়ার সব মনে পড়ে গেছে। অভয়কে সবকিছু বলে দেবে যে আমি ওকে বাড়ি ফিরিয়ে আনার বদলে খাদের দিকে নিয়ে গিয়েছিলাম। ওকে মারার চেষ্টায় আমি খাদে পড়ে গিয়েছিলাম। অনেক কষ্টে ও আমাকে বাঁচালো, কিন্তু আমি বাঁচাতে পারলাম না, কারণ তুমি তো এসে দড়িটা। এই কি বলছো তুমি? হ্যাঁ, কি বোকা বোকা কথা বলছো? আরে ওই দিন তো আমি ওখানে ছিলামই না। আরে তুমি উপরে পৌঁছে দড়িটা কেটেছিলে যাতে বিন্দিয়া নিচে পড়ে যায়। আরে তুমি উপরে পৌঁছে দড়িটা কেটেছিলে যাতে বিন্দিয়া নিচে পড়ে যায়। এসব এসব কি বলছো তুমি? আরে এক মিনিট। জামাই বাবা, তুমি একটু নিচে বসবে? হ্যাঁ হ্যাঁ শোনো, বসে পড়ো। আরে আরে তুমি কি করছো? নিচে কেন বসছো? এই বসতে দাও, দেখো আমি কি করছি। বসো তুমি। কি করাচ্ছেন শ্বশুর মশাই? আরে দাঁড়াও। কি? আরে আমার পিছনে কি হচ্ছে সেটা তো বুঝতেই পারছি না। জামাই বাবা, তুমি কি তোমার প্রিয় শাশুড়ি মাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ শ্বশুর মশাই। আমাকে কি দেখতে পাচ্ছ? না শ্বশুর মশাই। ব্যাস,
এইভাবেই ওই দিনটায় বিন্দিয়া আমাকে দেখতে পায়নি। ওর তো এটাই মনে হয়েছে যে ওর প্রিয় শাশুড়ি মা, যাকে ও নিচের খাত থেকে উপরে পাঠিয়েছিল, উপরে পৌঁছতেই সে তার দড়ি খুলে দিয়েছে। না, এটা সত্যি নয়। তুমি ওখানে ছিলে? আরে উনি ওখানে কোথায় ছিলেন? শ্বশুর মশাই তো আমার সঙ্গে ছিলেন। কেউ বিশ্বাস করবে না যে বিন্দিয়াকে মারার পেছনে তোমাদের কোনো হাত নেই। শাশুড়ি মা একদমই সত্যি কথা বলছে শ্বশুর মশাই। বিন্দিয়ার শালাবাবুকে বোঝানো খুব মুশকিল হয়ে যাবে। এত বড় কাণ্ডতে আপনার আর আমার কোনো হাত ছিল না। আরে জামাই বাবা, বিশ্বাস করানোটা তো আমাদের কাজ। জুবিলি! চলুন চলো। আরে, চলুন কি আপনি। করছিস? আরে বাঁধো ওকে শালাবাবু। কি করছিস কি জুবিলি? ছাড়! আরে শান্ত হন। কি করছো কি তোমরা এইসব? জুবিলি! এই জুবলি, দরজার উপর নজর রাখ। অভয় এলেই আমাকে খবর দিবি। শোনো না, আমার কথাটা একবার শোনো। ইন্ডিয়াকে তুমি যেভাবে ধাক্কা দিয়েছিলে না, যেভাবে অত্যাচার করেছিলে, তার শাস্তি দিচ্ছি। হুম? বাঁচাও! আমি বুঝতেই পারি না শ্বশুরমশাই যে আপনি আপনার এই ব্যবহারগুলো আর কবে বন্ধ করবেন। 7 বছর পর দেখা হচ্ছে আমাদের, কিন্তু আপনি সেই আগের মতোই রয়ে গেছেন। আপনার এত সাহস কি করে হলো এভাবে মায়ের গায়ে হাত তোলার? কি? আপনি এনার স্বামী হন, তার মানে এটা নয় যে আপনি ওনার সাথে যা ইচ্ছে তাই করবেন, যা খুশি ব্যবহার করবেন ওনার সাথে। আরে তুমি ওর পক্ষ নিচ্ছ? ও তো তোমার উপর অত্যাচার করেছিল, আমি তো তারই শাস্তি দিচ্ছি। ও তোমাকে খাদের মধ্যে। না না না, বিন্দিয়া, বিন্দিয়া, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। মা, তুই ঠিক আছিস তো বাবা? এতটা ঠিক আমি আজ পর্যন্ত কখনো ছিলাম না মা। গত 7 বছর ধরে এত যে যন্ত্রণা সহ্য করেছি না আমি, সেই সব কিছু এক মুহূর্তে দূর হয়ে গেছে।
আবার আমার বাঁচার ইচ্ছে জন্ম নিয়েছে মা। আমি যে আমার বিন্দিয়াকে আবার ফিরে পেয়েছি। আরে এইসব যে ক্ষত, এগুলো সব শরীরের ক্ষত মা। আমার হৃদয়ের ক্ষত তো সব ঠিক হয়ে গেছে। আমি একদম ঠিক আছি মা। কিন্তু তুমি কিসের জন্য ক্ষমা চাইছিলে বিন্দিয়ার কাছে? তার মানে বিন্দিয়া অভয়কে কিচ্ছু বলেনি? কিচ্ছু না ভয় বাবু, এটা আমাদের শাশুড়ি বৌমার ব্যাপার। আপনি চলুন আমার সাথে, আপনার বিশ্রামের দরকার। চলুন। বিন্দিয়া কি করতে চায়? ও আবার পুলিশকে ডাকবে না তো? এই শয়তান বিন্দিয়াটা কি করতে চাইছে? হ্যাঁ, তুমি তো তোমার ঘরে ছিলে, তাই না? হ্যাঁ, ওখানেই ছিলাম। ওনাকে ঘুম পাড়িয়ে এখানে চলে এলাম আপনার সাথে দেখা করতে। কি চাও তুমি? আপনি বুঝেছেন তো কেন আমি তখন অভয় বাবুর সামনে কিচ্ছু বলিনি? কারণ আমি আপনার ছেলের সামনে আপনার কোনো অসম্মান করতে চাইনি। আর সবথেকে বড় কথা, আমি অভয় বাবুকে কোনো রকম কষ্টও দিতে চাইনি। আপনি মা হন না, আর মায়েদেরকে তো ভগবানের পরেই মর্যাদা দেওয়া হয়। আমি অভয় বাবুর থেকে 7 বছর দূরে ছিলাম। কিন্তু আমি আপনাকে আপনার ছেলের থেকে দূরে করে দিয়ে আপনাকে কোনো রকম কষ্ট দিতে চাই না। তাই জন্যই আমি চুপ আছি। আমার উপর এত দয়া করছো, কি চাও তুমি? এটাই যে আপনি এবার সিএম পদ থেকে সরে যান। কি? কখনো না। ঠিক আছে, তাহলে আপনি এবার ছেলেকে ত্যাগ করার জন্য তৈরি হন। তুমি আমায় সিএম পদ থেকে সরিয়ে কি পাবে? কি ভালো হবে তোমার? আমার কিছু ভালো হোক বা না, রাজ্যের ভালো নিশ্চয়ই হবে। আমাদের খেলা না শেষ হয়ে যায়, এই শয়তান বিন্দিয়ার হাবভাব দেখে আমার খুব টেনশন হচ্ছে।
আমার তো মনে হয় কোনো একটা মতলবে ও এখানে এসেছে। এত সহজে ও আমাদের ক্ষমা করবে না শ্বশুর মশাই। কিছু একটা ওর মাথায় চলছে, বুঝেছেন? আর আমি তো এটা বুঝতে পারছি না, যখন ওকে মারতেই হতো আমাকে বললে না কেন? 1 মিনিটের মধ্যে ওকে শেষ করে দিতাম আমি। আর এই মাটাও তেমন, কিভাবে যে খাদে ফেলেছিল যে বিন্দি আবার ফিরে এলো। আরে এবার তো সর্বনাশ হয়ে গেল আমাদের সবার, আর সবচেয়ে বেশি হলো মায়ের। আরে কি হলো, মাই তো সবকিছু করেছে তাই না? আমি সিএম পদ ছাড়ব না। আমি আপনাকে 7 দিনের সময় দিচ্ছি। আপনাকে সিএম পদ থেকে ইস্তফা দিতে হবে। যদি আপনি ইস্তফা না দেন তাহলে আমি অভয় বাবুকে বলে দেব যে কিভাবে আপনি আমাকে ওই খাদের ধারে নিয়ে গিয়েছিলেন, কিভাবে আপনি আমাকে ধাক্কা মেরেছিলেন। আর ঠিক কিভাবে আমি আপনাকে বাঁচানোর পরেও আপনি উপরে পৌঁছেই দড়ি কেটে দিয়ে আমাকে ফেলে দিয়েছিলেন। আপনার উদ্দেশ্য খুবই খারাপ মা। আপনি আমার সাথে যা করেছেন সেটা আমি রাজ্যের কারোর সাথে ঘটতে দেব না, কোনো দিনও হতে দেব না। আপনাকে সিএম এর পর থেকে এবার সরতেই হবে। আপনাকে সিএম এর পর থেকে এবার সরতেই হবে। আপনাকে সিএম এর পর থেকে এবার সরতেই হবে, নয়তো। হুমকি দিচ্ছ আমায়? না মা, আমি তো আপনার ভালোর জন্যই কথাটা বলছি। সিদ্ধান্ত এবার আপনি নিন, কে আপনার কাছে সবথেকে বেশি জরুরি, ছেলে না আপনার সিএম এর চেয়ারটা? আপনার টি শার্টটা খুলুন, ওষুধ লাগাতে হবে।
আমাকে খুব মিস করতেন, তাই না? সেরকম তো কিছু না। মানে মানে ব্যাস দিনে দুবার মনে করতাম। দিনে মাত্র 2 বার? ঠিক আছে, তাহলে আমি আবার ফিরে যাচ্ছি মুম্বাইতে। জানতে চাও বিন্দিয়া, আমি একদিনে তোমাকে কখন কখন মনে করতাম? একবার তখন যখন আমি নিঃশ্বাস নিতাম, আর একবার তখন যখন আমি নিঃশ্বাস ছাড়তাম।